বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত জিনিসগুলি বাংলাদেশ সরকার বাংলাদেশ রাষ্ট্রকে ভাবাচ্ছে সেই সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মব কালচার। হ্যাঁ দর্শক, আমরা গত কয়েকদিন আগে দেখতে পেলাম আমাদের নির্বাচন কমিশনের সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার উপর, বীর মুক্তিযোদ্ধা উনি একজন, সেই নুরুল হুদার উপর সেরকমই একটা মব তৈরি হলো। এই মবের কালচারটা এমনভাবে বিস্তৃতি লাভ করেছে যে বাংলাদেশের ভূখণ্ডের বাইরেও এটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ মবের শিকার, এটা আজ বিশ্ববাসীও বলে বেড়াচ্ছে। যাই হোক দর্শক, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে প্রীতি এবং শুভেচ্ছা, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল, এবং নোটিফিকেশন বাটনে বেল বাটনটি অন করে আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা গেল। মব কালচারটা আসলে কোনো দেশের জন্যই ভালো না। মবটা খুব ভয়াবহ একটা আকার ধারণ করেছে আমাদের দেশে। আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশে বিচার ব্যবস্থা থাকার পরেও জনগণ যখন বিচার ব্যবস্থাটা তাদের নিজের হাতে নিয়ে যায়, আইনের ব্যত্যয় ঘটায়, তখন এই মব কালচার জন্ম হয়। আর মবটা বাংলাদেশের না, শুধু পৃথিবীর যেখানেই সংঘটিত হয় সেখানে বুঝতে বাকি থাকে না যে সেইখানে বিচার ব্যবস্থা ধ্বংসের মুখে, বা বিচার ব্যবস্থার প্রচণ্ড শোচনীয় অবস্থা। এখন আপাত দৃষ্টিতে যদি বলতে হয় তাহলে বলতে হবে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন সেরকম একটা পর্যায়ে চলে গেছে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা উঠে গেছে, রাজনৈতিক সহিংসতা চরম আকারে ধারণ করেছে, আর এরই বহিঃপ্রকাশ হিসাবে ধরা দিয়েছে মব। তবে মবটা আসলে, বা এই ধরনের ঘটনাগুলো আসলে মেনে নেওয়ার মতো না। প্রত্যেকটা দোষী, প্রত্যেকটা অপরাধীর যথাযোগ্য আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের বিচার হবে, এটাই তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। এখন জনগণ যদি সেই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে, তারা যদি তাদের হাতেই বিচার ব্যবস্থা তুলে নিয়ে যায়, তাহলে জনরোষের এই বিচার ব্যবস্থা কখনো সঠিক রায় দিতে পারে না। জনরোষের ফলে অনেক সময় অনেক নিরপরাধ মানুষও ক্ষতির সম্মুখীন হয়। যদিও আমরা যে নির্বাচন কমিশনার নুরুল হুদাকে নিয়ে কথা বলেছি, তিনি একজন বিতর্কিত ব্যক্তি, কারণ তার সময় যেই নির্বাচনগুলি সংঘটিত হয়েছিল বাংলাদেশে, সেই নির্বাচনগুলি বিতর্কিত, সেগুলো নিয়ে আলোচনা আছে, সেগুলো নিয়ে সমালোচনা আছে। তার দায়ভার হিসাবে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো, তার যদি সে নিরপরাধ হয় সেটা প্রমাণ করার সুযোগ তৈরি করে দেয়া এবং বিচারের মুখোমুখি করা, এটা জাতি হিসাবে সবারই প্রত্যাশা ছিল। তবে যাই হোক, সেটা মবের মাধ্যমে হোক, এটা হয়তো বা কোনো জাতি হিসাবে কোনো মানুষই সেটাকে সমর্থন দিবে না, বা সমর্থন করতেও পারে না। আমাদের রাজনৈতিক প্রতিহিংসা এমন চরম পর্যায়ে চলে গেছে যে আমরা আমাদের ঠুনকো ছোট্ট বিবেকটুকুও আমরা কাজে লাগাই না। ঠুনকো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, ঠুনকো রাজনৈতিক আক্রোশের মাধ্যমে আমরা যখন যেখানে যেভাবে পারছি আমাদের ব্যক্তিগত আক্রোশগুলি মিটিয়ে নিচ্ছি। আসলে এটা একটা সুষ্ঠু, সুন্দর সামাজিক, রাজনৈতিক বা বিচার সমৃদ্ধ কোনো দেশে এই ঘটনাগুলি কখনো কাম্য নয়। জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা বারবার বলি। আবার জনগণকেই রাজনৈতিক দলগুলো প্রতারণা আশ্রয় নিয়ে তাদেরকেই ঠকিয়ে যায়। রাজনৈতিক এই কালচারটাকে অবশ্যই শক্ত একটি সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে, এবং তার জন্য এখনই কঠোর হস্তে এই সমস্ত মব কালচার বা এই সমস্ত ঘটনাগুলোকে যদি দমন না করা হয়, পরবর্তীতে এইটা আমাদের দেশে যদি বিস্তার লাভ করে, আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য অবশ্যই সেটা কল্যাণকর নয়। কারণ আজকে একজনের উপর আক্রমণ করা হচ্ছে, দুদিন পরে হয়তোবা এই আক্রমণের ধারাবাহিকতা চলতে থাকলে কয়দিন পরে যে আক্রমণ করছে তার উপরও পাল্টা আক্রমণ আসতে পারে। এটাই তো স্বাভাবিক, তাই না? টিট ফর ট্যাট কথাই আছে একটা। তারপরে আপনারা দেখুন, রাজনৈতিক অস্থিরতা আমাদের দেশে সবসময় ছিল। রাজনৈতিক অস্থিরতা ভবিষ্যতেও থাকবে যে না তা বলা যাচ্ছে না, ভবিষ্যতেও থাকবে। কারণ যে ধারায় রাজনীতি চলছে তাতে রাজনৈতিক সহিংসতা, পাল্টা হামলা, পাল্টা আক্রমণ, রাজনৈতিক দলের ভিতর কোন দল, এগুলো স্বাভাবিক পর্যায়ে চলে গেছে।
তবে যত যাই কিছু হোক না কেন বিচার ব্যবস্থাকে সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত। পুলিশ প্রশাসন যারাই এর সাথে সম্পৃক্ত তাদেরকে কঠোর হস্তে এই জিনিসগুলি দমন করার মন মানসিকতা থাকতেই হবে। আজকে যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে কঠোর হস্তে আইনশৃঙ্খলা রক্ষা না করে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা বিচরণ করি, আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে? আমাদের জীবনের নিরাপত্তা যদি আমাদেরকেই দিতে হয়, তাহলে এই রাষ্ট্রের কী দরকার ছিল বা রাষ্ট্রের কী দরকার আছে? এরকম নানান প্রশ্ন আমাদের মনে এখন ঘুরপাক খাচ্ছে। যাই হোক দর্শক, আমরা মবকে কখনোই সমর্থন করব না, সমর্থন করারও কোনো যুক্তি নেই। আমরা চাই প্রচলিত বিচার ব্যবস্থায় যারা দোষী তাদের বিচার হোক, তাদের বিচার অবশ্যই হতে হবে, কারণ তাদের দোষের দায়ভার সাধারণ জনগণ, রাষ্ট্র কেন বহন করবে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।